সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। ইরানের জবাব চায় যুক্তরাষ্ট্র। ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। সিরিয়ার গ্রাম ঘিরে রেখে বাসিন্দাদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েল। রাশিয়া ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। ৪ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে থামতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। শুক্রবার ৮ মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান শনিবার ৯ মে থেকে সোমবার ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি হতে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরই ভলোদিমির জেলেনস্কি ও ক্রেমলিন উভয় পক্ষ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে ৯ মেকে কেন্দ্র করে একতরফাভাবে ২ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। অন্যদিকে ইউক্রেন দাবি করেছিল তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে। ট্রাম্প জানান এই যুদ্ধবিরতির অনুরোধ তিনি সরাসরি উভয় পক্ষকে করেছিলেন। প্রস্তাব মেনে নেওয়ায় রাশিয়া ও ইউক্রেন ২ দেশকেই ধন্যবাদ জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিজয় দিবস রাশিয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইউক্রেনের জন্য তা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে এবং উভয় দেশ থেকে ১,০০০ করে মোট ২,০০০ বন্দী বিনিময় করা হবে। তিনি বলেন, আমরা প্রতিদিন সমাধানের আরও কাছাকাছি পৌঁছচ্ছি। আশা করি এটি দীর্ঘ ও প্রাণঘাতী যুদ্ধের সমাপ্তির শুরু। তবে যুদ্ধ বন্ধের পথ এখনও পুরোপুরি মসৃণ নয়। বিশেষ করে পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চল শান্তি আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলটির বড় অংশ বর্তমানে রুশ নিয়ন্ত্রণে। মস্কো চায় দনেৎস্কের বাকি অংশ থেকেও ইউক্রেনীয় সেনারা সরে যাক, কিন্তু কিয়েভ স্পষ্ট জানিয়েছে নিজেদের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূখণ্ড ছাড়তে তারা রাজি নয়। জেলেনস্কি একাধিকবার বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড বিসর্জন দিয়ে কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য হবে না। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ভবিষ্যৎ সমঝোতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। সূত্র আল জাজিরা। ইরানের জবাব চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুদ্ধবন্ধের নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে সেই প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান। এদিকে ওয়াশিংটন জানিয়েছে শুক্রবারের মধ্যেই তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করছে তারা। শুক্রবার ৮ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং যে কোনো ধরনের আগ্রাসন ও হঠকারিতার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। অন্যদিকে একই দিনে ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইরানের জবাবের দিকেই এখন তাকিয়ে আছে ওয়াশিংটন। রুবিও বলেন, আমরা দেখব ইরানের জবাবে কি আসে। আমাদের প্রত্যাশা এটি এমন কিছু হবেন যা কার্যকর এবং গুরুত্বপূর্ণ আলোচনার পথ তৈরি করবে। ইরানের অর্ধ সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মুখপাত্র বাগাই সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায়। ইরানের অর্ধ সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ঘণ্টা ধরে ইরানি বাহিনী ও মার্কিন রণতরীগুলোর মধ্যে থেমে থেমে সংঘাত চলছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করেছে
ইরানের তেল রপ্তানি ব্যাহত করার চেষ্টার অভিযোগে গালফ অফ ওমানে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি শুক্রবার জানায় ওশন কোই নামের তেলবাহী জাহাজটি আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ইরানি নৌবাহিনীর রেঞ্জার ও মেরিন সদস্যরা জাহাজটিকে ইরানের দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায়। তবে জাহাজটির পতাকা, মালিকানা বা এতে থাকা ক্রুদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে। তবে কি করে ইরানের তেল রপ্তানি ব্যাহত করা হচ্ছিল সে ব্যাখ্যাও দেয়নি তেহরান। সিরিয়ার গ্রাম ঘিরে রেখে বাসিন্দাদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েল। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুনিত্রা প্রদেশের একটি গ্রাম ঘিরে রেখে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে বিভিন্ন সময় বাসিন্দাদের ধরে নিয়ে যাবার অভিযোগ উঠেছে। সর্বশেষ শুক্রবার এক বেসামরিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ৬টি সামরিক যান নিয়ে ইসরায়েলি বাহিনী দক্ষিণ কুনেত্রার সাইদা আল হানাউদ গ্রামে প্রবেশ করে। সেখানে কয়েকজন রাখালকে থামিয়ে তাদের একজনকে আটক করা হয়। পরে বাহিনীটি আল রাজানিয়া গ্রামের দিকেও অগ্রসর হয় এবং সাইদা আল গুলানের সংযোগ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। কিছু সময় পর তারা এলাকা ত্যাগ করে। ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল বা সিরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলিতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযান, বাড়িঘরে তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং শিশু ও রাখাল সহ বেসামরিক লোকজনকে আটকের ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে বলে জানিয়েছে সিরীয় গণমাধ্যম। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল সারা বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি। তবে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বজায় রাখার অবস্থানের কারণে আলোচনা খুব কঠিনভাবে এগোচ্ছে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ১৯৭৪-এর বিচ্ছিন্নতা চুক্তিকে অকার্যকর ঘোষণা করে এবং সিরিয়ার বাফার জোনে প্রবেশ করে। সিরিয়া সরকার বারবার ইসরায়েলকে তাদের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। এদিকে ইসরায়েলে গুজব শুরু, প্রাণঘাতী হান্টা ভাইরাস শনাক্ত। ইসরায়েলি বিরল ও মরণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি কয়েক মাস আগে পূর্ব ইউরোপ সফরের সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে থাকতে পারেন। বৃহস্পতিবার ৭ মে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, হান্টা ভাইরাসের উপসর্গ দেখা দেবার পর ওই ব্যক্তি চিকিৎসা নেন। প্রথমে অ্যান্টিবডি পরীক্ষায় ভাইরাসের সংক্রমণের ইঙ্গিত পাওয়া যায়। পরে পিসিআর পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে নেওয়ার প্রয়োজন হয়নি এবং কঠোর আইসোলেশনেও রাখা হয়নি। তবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ইতিমধ্যে ঘটনাটি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ইসরায়েলে হান্টা ভাইরাসের সংক্রমণ এটি প্রথম ঘটনা নয়। প্রায় ১০ দশক আগে দক্ষিণ আমেরিকা সফর শেষে কয়েকজন ইসরায়েলির শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল। তবে এবার আক্রান্ত ব্যক্তি ইউরোপীয় ধরনের হান্টা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এটি দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়া অধিক ঝুঁকিপূর্ণ অ্যান্ডিজ ধরন থেকে ভিন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের জন্য এখনই বড় ধরনের ঝুঁকির আশঙ্কা কম। হান্টা ভাইরাস কি? হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে মানুষে ছড়ায়। আক্রান্ত প্রাণীর মূত্র, লালা বা বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া কণার সংস্পর্শে এলে মানুষ সংক্রমিত হতে পারে। শুরুতে সাধারণ ভাইরাসজনিত জ্বরের মতো উপসর্গ দেখা দিলেও কিছু ক্ষেত্রে এটি মারাত্মক শ্বাসকষ্ট বা কিডনি জটিলতায় রূপ নিতে পারে। বর্তমানে হান্টা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা ও দ্রুত শনাক্তকরণকেই সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।